কক্সবাজারের সমুদ্রটা আজ অন্য দিনের চেয়েও বেশি গর্জন করছে। রাত তখন 2:30। ইনানি বিচের এই দিকটা একদম জনশূন্য। লোনা বাতাসের ঝাপটায় সাধারণ মানুষের দাঁড়িয়ে থাকা দায়, কিন্তু বাদশাহ পাথরের মূর্তির মতো বালির উপর বসে আছে। তার দুপাশে কিছুটা দূরত্ব বজায় রেখে ছায়ার মতো দাঁড়িয়ে আছে 4জন সশস্ত্র বডিগার্ড। পুরো চট্টগ্রাম শহর যার ইশারায় চলে, সেই বাদশা ভাইয়ের চোখে আজ এক গভীর বিষণ্ণতা। অন্ধকার আকাশ আর উত্তাল সমুদ্রের দিকে তাকিয়ে সে নিজের ভেতরের হাহাকারগুলো মাপার চেষ্টা করছে। ঠিক তখনই তার ডান দিকে থাকা বডিগার্ড কাশেম ফিসফিস করে বলে উঠল, ভাই, সামনে ওটা কি? বাদশা ভ্রু কুঁচকে তাকালো। ঢেউয়ের তোড়ে তীরের বালিতে সাদা রঙের কিছু একটা আটকে আছে। প্রথমে ভেবেছিল বড় কোনো সামুদ্রিক আবর্জনা, কিন্তু কাশ্মীর টর্চের আলো পড়তেই বাদশার হাড়ের ভেতর দিয়ে একটা শিহরণ বয়ে গেল। ওটা কোনো আবর্জনা নয়, একটা মানুষের দেহ। বাদশা দ্রুত পায়ে এগিয়ে গেল। বালিতে উপর হয়ে পড়ে আছে একটা মেয়ে। পরনের সাদা কামিজটা ভিজে গায়ের সাথে সেটে আছে। মেয়েটা নড়ছে না। বাদশা হাঁটু গেড়ে বসলো। মেয়েটার মুখটা ভেজা চুলে ঢাকা, কিন্তু তার ডান হাতটা অস্বাভাবিক শক্ত হয়ে আছে। বাদশা দেখলো মরার মতো পড়ে থাকলেও মেয়েটা তার বুকের সাথে একটা ভেজা ময়লা হয়ে যাওয়া পুতুল জাপটে ধরে আছে। বয়স সম্ভবত 22 থেকে 25 হবে। ভাই, মনে হয় শেষ, কাশেম নিচু গলায় বলল। বাদশা কোনো কথা বলল না। সে মেয়েটার ঘাড়ের কাছে পালস চেক করার জন্য হাত রাখলো। খুব ক্ষীণ, একদম ডুবো ডুবো একটা স্পন্দন। গাড়ি স্টার্ট দে, এখনই ডক্টর আঙ্কেলকে খবর দে, উনি যেন হসপিটাল থেকে কোথাও না যায়। বাদশার কণ্ঠস্বরে এক অদ্ভুত অস্থিরতা। বডিগার্ডরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। যে বাদশা ভাই মানুষের লাশ দেখে চোখের পলক ফেলে না, সে আজ কুড়িয়ে পাওয়া একটা সাধারণ মেয়ের জন্য এতটা অস্থির। বাদশা মেয়েটাকে কোলে তুলে নিতে গেল, কিন্তু আশ্চর্য, অজ্ঞান অবস্থায় মেয়েটা পুতুলটা এমনভাবে ধরে রেখেছে যে সেটা আলাদা করা যাচ্ছে না। বাধ্য হয়ে পুতুল সহ মেয়েটাকে পাজাকুলা করে গাড়ির দিকে হাঁটা দিল বাদশা। তার কালো শার্টে তখন সমুদ্রের নোনা পানি আর মেয়েটার গায়ের বালি মাখামাখি।